আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। দেশে এবং বিদেশে, ভারত বাংলার ভিতরে যত তান্ত্রিক ভাই আছেন এবং যারা আমার সাবস্ক্রাইবার, আমার বন্ধু আছেন, তাদের প্রতি আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আমার দাদা গুরু উস্তাদ আব্দুল সত্তার, উনার চরণে ভক্তিপূর্ণ সালাম এবং আমার মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ সালাম। বিশ্বের যত গাছ কুতুব পীর আউলিয়া আছে তাদের চরণে ভক্তিপূর্ণ সালাম। গুরু ধর্ম, গুরু কর্ম, গুরুর চরণ সার, গুরুর চরণ বিনে গতি নাই আমার। মাতা পিতা উস্তাদ গুরুর চরণে ভক্তি হাজার। গুরু ধর্ম, গুরু কর্ম, গুরুর চরণ সার, গুরুর চরণ বিনে গতি নাই আমার। মাতা পিতা উস্তাদ গুরুর চরণে ভক্তি হাজার। বিসমিল্লাহ শুরু। মোহাম্মদ আমার গুরু, আল্লাহ তোমার নামে করিলাম শুরু। যে যেখান থেকে দেশে এবং বিদেশে আমার ভিডিও দেখতেছেন, আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজকে আমি একটি পাওয়ারফুল একটি বিদ্যা দেব আপনাদেরকে। আপনারা ঘরে বসে আপনারা অসাধ্য জিনিস, অসম্ভব জিনিস সম্ভব করতে পারবেন। আমি আপনাদেরকে দেব। আপনারা কিভাবে কি করবেন না করবেন সবকিছু আমি বলে দিব। আমার ঠিকানা কুমিল্লা 14 গ্রাম। আমার মোবাইল নম্বর 013167057772, 013167057772। দেশে এবং বিদেশে যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারবেন। এবং যারা তন্ত্রমন্ত্র শিখেন, আপনারা ভালো গুরু দেখে আপনারা তন্ত্রমন্ত্র শিখবেন, তাহলে আপনারা ভালো কিছু শিখতে পারবেন। আজকে যে বিদ্যাটি আমি দিব, আপনারা অনেক রকমের কাজ করতে পারবেন। যেমন 1 নম্বর, আপনার সন্তান কথা শুনছে না, আপনার স্বামী কথা শুনছে না, আপনার স্বামী পরক্রিয়ায় লিপ্ত হয়ে গেছে, হ্যাঁ, এই কাজগুলা করতে পারবেন। এবং ডায়াবেটিস, আলসার, ক্যান্সার হয়ে গেছে, অনেক ডাক্তার দেখাচ্ছেন কিন্তু রুগীটা সুস্থ হচ্ছে না এবং ভালো হচ্ছে না। এবং ছোট ছোট বাচ্চা মনে করেন কান্নাকাটি করে, এইটারও কাজ করতে পারবেন। আমি যে তাবিজটি আজকে দিব, যে নকশাটি দিব, কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ প্রসেস আমি বলে দিব। এবং আপনারা কঠিন থেকে কঠিন রোগী বিছনায় পড়ে আছে, সেবা পাচ্ছে না, কিভাবে সেটা থেকে আপনারা মুক্তি পাবেন। আজকে যে নকশাটি আমি দিব সেটা হলো তোমার সুলাইমান নবীর আমলে, সুলাইমান নবীর যারা সাহাবী ছিল তারা নৌকায় এই তাবিজটি ব্যবহার করত, যাতে জলে নৌকার কোনো ক্ষয়ক্ষতি না হয়। এই নকশাটা 3 ধরনের প্রক্রিয়ায় কাজ করা যায়। আমি এক নিয়মে আপনাদেরকে 2-3টা কাজের কথা বলবো, আপনারা সেই কাজগুলা করতে পারবেন। এবং মনোযোগ দিয়ে আপনারা জিনিসটি দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা, এটা হলো নকশা। এই নকশাটা দিয়ে আপনারা, যেমন 1 নম্বর, কঠিন থেকে কঠিন রোগ ভালো হচ্ছে না, সেটা আপনি ভালো করতে পারবেন এবং কাজ করতে পারবেন। এই তাবিজটা লিখতে হবে সাদা কাগজে জাফরান, কুমকুম, মেশ্বর, আম্বর, কস্তুরী, গরুচানা দিয়ে যে কালিটা তৈরি করা হয়, এবং ওই কালিগুলা এই বানিয়াতির দোকানে বিক্রি হয়, ওই কালি দিয়ে আপনি লিখতে পারবেন। রোগের জন্য দুধু লেখেন, একটা তাবিজ লিখবেন, লেখার পরে রোগীর যে সমস্যা, ওই সমস্যাটা আপনি তাবিজের নিচে উল্লেখ করে দিবেন। করে দেওয়ার পরে সব থেকে ভালো হয় বৃষ্টির পানি সংগ্রহ করার পরে ওই বৃষ্টির পানির মাঝে ওই তাবিজটি রেখে দিবেন। ওই পানিটা রোগীকে একটানা 3 দিন খাওয়াবেন। খাওয়ানোর পরে ওই তাবিজটি ফেলে দিবেন। ফেলে দেওয়ার পরে
আবার একটি তাবিজ নতুন করে তৈরি করবেন, আবার 3 দিন খাওয়াবেন। এইভাবে আপনি 3 7 21 দিন, যদি একটা মানুষ 2 বছর 3 বছর বিছনায় পড়ে থাকে বা অথবা কঠিন রোগে আক্রান্ত হয়ে থাকে, তাহলে 21 দিন আর নাইলে 7 দিন 11 দিনের ভিতরে ওই রোগীটা মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে কোনো সন্তান যদি তার কথা না শুনে অথবা কোনো সন্তান মা বাবার অবাধ্য হয়ে গেছে, তাহলে ওই তাবিজটি লেখে জাফরান মেশকের আম্বরের কালি দিয়ে আপনি লেখার পরে ওই তাবিজটির পানি একটানা 3 দিন খাওয়াবেন। আপনার সন্তান আপনার বাধ্য হয়ে যাবে। এবং বরে প্রসেস হলো, আমি বলতেছি ভিডিওটা আমার লম্বা হইতে পারে, কারণ ভালো জিনিস দেখতে গেলে শিখতে গেলে ভিডিওটা অবশ্যই লম্বা হবে। আপনারা এটা মনে করেন দেখতে পারবেন, ঠিক আছে? এটা আপনারা বুঝে শুনে তারপরে মনে করেন করবেন, কারণ প্রতিটা প্রসেস আমার বলতে গেলে মনে করেন যে আমার দেরি হবে। দেরি হওয়ার কারণে যদি আপনারা ভিডিওটা সম্পূর্ণ না দেখেন, তাহলে আপনারা মনে করেন বুঝতে পারবেন না। কারণ কোনো কিছু ভালো জিনিস শিখতে গেলে আপনার সময় দিতে হবে। আপনার ওই সময়টা বিফলে যাবে না। আপনি মানুষের কল্যাণে কাজ করতে পারবেন এবং অসম্ভবকে আপনি সম্ভব করতে পারবেন। আমি আপনাদের জন্য তো আর সাধনা দিতেছি না, ভালো একটা জিনিস আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। টুকটাক কাজ যারা করেন, এই কঠিন থেকে কঠিন কাজগুলো আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ যদি দয়া হয়, করম হয়, আপনারা করতে পারবেন। দেখেন আমি আপনাদেরকে দিচ্ছি এবং বুঝাচ্ছি, একটা একটা করে আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। যেমন ধরেন, আপনি একটা সন্তানকে বাধ্য করার জন্য তাবিজটা লেখলেন। লেখার পরে আপনি কি করবেন, ওই ওই তাবিজের উপরে আপনি কি করবেন, এই বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 786 বার পাঠ করবেন। পাঠ করার পরে আপনি 7 বার আপনার উদ্দেশ্যটা বলবেন। যেমন এভাবে বলবেন, হে বিসমিল্লাহর মক্কেল, বিসমিল্লাহর খাদেম, বিসমিল্লাহর জিন্নাত, বিসমিল্লাহর প্রহরী, আমি তোমাদেরকে হুকুম করিতেছি অমুক অমুক যে জায়গায় যে ছেলেকে আপনার কন্ট্রোলে আনবেন, আপনার ফ্যামিলির কন্ট্রোলে আনবেন, তার নাম নিতে হবে অমুক। আমাদের আমি যেমন আমি বাবা, হ্যাঁ, আমার নাম রহমান, যে রহমানের ফ্যামিলির কথা মতো যাতে আমার ছেলে চলে, আপনারা এই কাজটা দ্রুত করে দেন। আমি আপনাদের নামে ফাতেহা দান করব। এভাবে 7 বার হুকুম লাগাতে হবে এবং এই তাবিজের উপরে 7 বার পাঠ করে 7টা ফু দিতে হবে। আর আপনি যখন তাবিজ লিখবেন তখন আপনি 3 বার বলতে হবে, বিসমিল্লাহ শুরু, মুহাম্মদ আমার গুরু, আল্লাহ তোমার নামে করিলাম শুরু। আবার ওই দুয়াটা 3 বার বলবেন, গুরু ধর্ম, গুরু কর্ম, গুরুর চরণ সার, গুরুর চরণ বিনে গতি নাই আমার, মাতা পিতা উস্তাদ গুরুর চরণে ভক্তি হাজার। আর যাদের ক্যান্সার হয়ে গেছে, যেমন ধরেন টাইপের জ্বর হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, ডাক্তার দেখাচ্ছেন ভালো হচ্ছে না, কিডনির সমস্যা আছে, কিডনিতে পাথর হয়ে গেছে, পেশাবের রাস্তায় জলাপুরা, দিন দিন বাচ্চা শুকাচ্ছে, এই তাবিজটা জাফরানের কালি দিয়ে আপনি তৈরি করবেন। তৈরি করা মানে একটা রোগীর যদি 4-5টা রোগ হয়ে থাকে, তাহলে আপনারা এই 3টি কাজ করবেন। এই তাবিজটি লেখার পরে আপনারা 101 বার ইয়া জুল জালালি ওয়াল একরাম মুঝে মুশকিল তুঝে আসান, ইয়া জুল জালালি ওয়াল একরাম মুঝে মুশকিল তুঝে আসান 101 বার পাঠ করে 3টি ফু দিবেন। তারপরে পড়বেন 41 বার সূরা ফাতিহা পড়ে ফু দিবেন 41 বার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন 41 বার পরে 3টা ফু দিবেন। তারপরে কি পড়বেন, আলিফ লাম মিম 3 হরফের শক্তি অসীম 3 হরফের নামে, এই তাবিজ জাগাই লাগাই কামে জাগরে তাবিজ জাগ, অমুকের কাজের জন্য জাগাই তোমারে তুমি সেই কাজে লাগ। এটা 11 বার পরে 11টা তাবিজে ফু দিবেন। তারপরে বলবেন, এই তাবিজে আবার 7 বার ফু দিবেন, ইনিন জালালি ফাক নামে রসুলি ফাতেমা রাতের তীর, যেই দিকে আইসো আফত বললা সেই দিকেই ফির, দোয়াই দিলাম হযরত আলীর, দোয়াই দিলাম হযরত আলীর, ইয়া আলী। 7 বার পরে 7টা ফু দিবেন। আপনারা 7 দিন থেকে 11 দিন, 11 দিন থেকে 21 দিন, যদি 5 বছরও রোগী বিছনায় পড়ে থাকে এরকম হয়, ওই রোগীটা সুস্থতা লাভ করবে। এবং তাবিজটা কিভাবে লিখবেন, আপনার মন গড়া লিখলে তো হবে না, যার কারণে আমি সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি।
আপনারা বুঝার চেষ্টা করেন, যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন 1 নম্বর গড়। হ্যাঁ, এই 1 নম্বর গড় সর্বপ্রথম এই গড়টা হবে, এই তাবিজের এই গড়টা হবে ডান দিকে। তারপরে দেখেন এই জায়গায় 2, এই 2 গড়টা দেখছেন, এই 2 নম্বর গড়টা, এই গড়, এই গড়টা পূরণ হবে। এই গড়টা পূরণ করার পরে এই দেখেন 3, হ্যাঁ, এই দেখেন 3, এই গড়টা পূরণ হবে। এই গড়টা পূরণ হওয়ার পরে ওই দেখেন 4, এই গড়টা পূরণ হবে। এই যে গড়টা, এই 4 নম্বর গড় পূরণ হবে। এরপরে এই দেখেন 5, এই 5 নম্বর গড় পূরণ হবে। এইটা হলো 5 নম্বর গড়, ঠিক আছে। তারপরে দেখেন 6, 6 নম্বর গড় হইলো ওইটা, ওই 6 নম্বর গড়টা আপনার লিখতে হবে। তারপরে দেখেন 7, হ্যাঁ 7, এই 7 নম্বর গড় আপনার এইটা লিখতে হবে, ঠিক আছে। তারপরে আসেন 8, 8 নম্বর গড় আপনি এটা লিখতে হবে। তারপরে আসেন 9, এই 9 নম্বর গড়, ঠিক আছে, এটা লিখতে হবে। তারপরে দেখেন 10, হ্যাঁ, এই 10 নম্বর গড় মানে এই গড়টা পূরণ করতে হবে। তারপরে দেখেন 11, 11 এই গড়টা আপনার পূরণ করতে হবে, ঠিক আছে। তারপরে দেখেন 12, দেখছেন 12, এই গড়টা পূরণ করতে হবে। এই গড়টা পূরণ করার পরে আসবে আপনার 13 নম্বর গড়। এই যে 13 নম্বর গড় আপনি এই গড়টা পূরণ করতে হবে, 13, ঠিক আছে। তারপরে আসলে দেখেন 14, 14 নম্বর গড়টা আপনার পূরণ করতে হবে। এটা হলো 14 নম্বর গড়, এই গড়টা পূরণ করতে হবে মানে লিখতে হবে। তারপরে আসেন 15, এই 15 নম্বর গড় পূরণ করতে হবে, এই যে 15 নম্বর গড়। তারপরে দেখেন এই দেখেন 16, 16 নম্বর গড় পূরণ করতে হবে মানে এই গড়টা। এইভাবে তাবিজটা লিখতে হবে। আপনি মন গড়া এদিক থেকে লিখলেন, লেখে নিচে নেমে গেলেন, তাবিজে কাজ করবে না। আপনি এদিক থেকে লিখলেন, লেখে উপরে উঠলেন, আপনার তাবিজে কাজ করবে না। তাবিজটা এভাবে কাজ করলে কাজ হবে, মক্কেল জাগ্রত হবে। হ্যাঁ, ঠিক আছে। আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এই দেখেন 10, 10 আর 9 কত হলো? 19, 19 আর 1 কত হইলো? 10 আর হইলো 1 2 3 4, 10 আর হইলো 16, কত হইলো? 26, 26 আর 7, 26 27 28 29 30 31 32 33, 33 আর 1 34। আপনি যেদিকেই হিসাব করবেন 34 হবে। এই দেখেন 8 আর হইলো 11, কত হইলো? 19, 19 আর হইলো 4, কত হইলো? 19 20 21 22 23, 23 আর 4 কত? 33, 33 আর 1 কত হইলো? 34। যেদিকে আপনি হিসাব করবেন 34 হবে। যেমন 12 আর 2 14, ঠিক আছে। 14 আর হইলো 7, 14 15 16 17 18 19 20 21, ঠিক আছে। 21 আর হইলো 3 21 22 23 24, 24 আর 10 কত হইছে? 34। যেদিকে আপনি হিসাব করেন 34 হবে। যেমন ধরেন 8 আর হইলো 2 কত হইলো? 10, 10 আর হইলো 9 কত হইলো? 19, 19 আর 15 34, ঠিক আছে। আপনি যেদিকে হিসাব করবেন 34 হবে। যেমন 11 2 13, 13 আর হইলো 16, হ্যাঁ 16 16 17 18 19 20 21 22, 22 আর 10 কত হয়েছে? দেখছেন না? আপনি যেদিকে হিসাব করবেন স্কোয়ার এই ঘরটা 34 হবে। তাহলে এটা বিধি সম্পূর্ণ কাজ করবে। ভিডিওটা লম্বা হইতে পারে, সবাই আপনারা ধৈর্য ধরে শিখবেন এবং কাজকর্ম করবেন, ইনশাল্লাহ আপনারা কাজ করতে পারবেন। এই দেখেন আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখাচ্ছি। এই দেখেন অক্ষরগুলো আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন। দেখছেন? আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা এই তাবিজটি যেভাবে লেখা আছে এভাবে ঘরগুলা পূরণ করে আপনারা উদ্দেশ্য আপনারা সফল করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।